মক্কা দামি হয়েছে আল্লাহর ঘরের কারণে। আমরা যে মক্কাকে দাম দিই কেন? ওখানে কার ঘর? আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ বলেছে পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর। আল্লাহ প্রতিদিন আরশ থেকে কাবার গায়ে রহমত ঢেলে দেয়, কাবা থেকে গোটা পৃথিবীতে রহমত ছড়িয়ে দেয়। রাসূল বলেছে যে ব্যক্তি মহব্বতের নজরে কাবার দিকে তাকাবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মক্কা দেশের দাম বেড়েছে কাবার কারণে, আর মদিনার দাম বেড়েছে রহমতুল আলামিনের কারণে। সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলে রহমতে আলম নবী, রহমতেরি খাজিনা, তোমার কদম ছোঁয়ালে ইয়াসরিব হইল মদিনা। পেয়ার হাসিনি, এই মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এই মদিনার মানুষগুলো তত সভ্য মানুষ ছিল না, কিন্তু মক্কা থেকে ভালো ছিল। আল্লাহ হাবিব রজনী গভীরে যখন আল্লাহর কাছ থেকে হিজরতের নির্দেশ পেলেন, আবু বকরকে সাথী করে রাসূলুল্লাহ মদিনা থেকে, তখন তো মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। আল্লাহ হাবিব যখন রওনা হয়ে গেলেন, পেয়ার হাজরিন মক্কার মানুষরা রহমতের নবীকে চিনতে পারে নাই, কদর করতে পারে নাই, কিন্তু মদিনার মানুষেরা রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করছে। তারা যখন শুনতে পেরেছে রহমতের নবী মদিনায় আসতেছে, সোনার দেশের মানুষ চিনল না, কিন্তু মদিনার মানুষ যখন শুনেছে রাসূলুল্লাহ মদিনায় আসতেছে, হযরত আনাস বলেন, আমি তখন খুব ছোট ছিলাম, মদিনায় এমন কোনো ঘরের ভিতর কেউ ছিল না, সবাই দরজা খুলে বের হয়ে গেছে। কেউ পাহাড়ের আগায় দাঁড়িয়ে আছে, কখন নবী আসবেন, কেউ ঘরের ছাদে দাঁড়িয়ে আছেন, কখন নবী আসবেন আমাদের ইয়াসরিবে। কেউ গাছের ডালে দাঁড়িয়ে গাছের ডালে বসে আছেন, কখন রাসূল আসবেন। পেয়ার হাজরিন, বাবা ইবনে আসির বলেন, আমি মদিনার মানুষকে কোনদিন এত খুশি হতে দেখিনি। তারা এত খুশি হয়েছিলেন রাসূল আসবেন। মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা অভ্যর্থনা জানাবার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ হাবিব যখন মদিনার উপকণ্ঠে ইয়াসরিবে যখন রাসূলুল্লাহ ঢুকছেন, তখন ওই মদিনার ছোট ছোট শিশুরা কবিতা পড়ছে, طلع البدر علينا من ثانية الوداع وذهب الشكر علينا ما دعا بالمشاهدا। ওই মক্কা সানিয়া পাহাড় থেকে এক চাঁদ আমাদের কাছে উদিত হলো। আমাদের কাছে এক চাঁদের উদয় ঘটলো ওই সানিয়া পাহাড় থেকে। আমাদের একজন মানুষও যদি জীবিত থাকে আল্লাহকে ডাকার মতো, ওই মানুষটা যতদিন থাকবে আমরা
শুকর আদায় করব। সুবহানাল্লাহ। মক্কার মানুষ তো শুকর আদায় করতে পারলো না, রহমতের নবীকে পেয়ে। আমরা করবো একজন মানুষ যদি আমাদের থাকে। পেয়ার হাজির, দূর থেকে কেউ বলে ওইটা মোহাম্মদ, আবার কেউ দূর থেকে আবু বকরকে হয়তো ভাবছে মুক্ত থাকা, হয়তো ওইটা মোহাম্মদ। হযরত আবু বকর যখন বুঝতে পারলেন যে মদিনার মানুষ তো বুঝে না মাখদুমকে আর খাদেমকে, তিনি তার মুখে প্রমাণ সরিয়ে দিয়ে রহমতের নবীর মাথার উপর ধরলেন। মানুষগুলো সবাই সঠিকভাবে অবগত হলে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তি। আল্লাহু আকবার, জাআ রাসূলুল্লাহ, জাআ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আমাদের কাছে আল্লাহর রাসূল এসে গেছে, আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেছে। পেয়ার হাজির, শহরের নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম লেগে শহরের নাম হয়ে গেল মদিনা। আল্লাহর হাবিব যে উটের উপর ছিলেন, উটটার নাম ছিল কসওয়া। আল্লাহর নবীর প্রিয় উট। আল্লাহ রাসূলের উটের রশি ধরে ওই মদিনার বাড়ি থেকে মানুষগুলো বের হয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে ঢুকেন। আবার আরেক বাড়ির সামনে দিয়ে গেলে দৌড়ে রাসূলুল্লাহ কাসওয়ার রশিটা ধরে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে ঢুকেন। আল্লাহ রাসূল বলে কারো ঘরে ঢুকবো না, আমার উটকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, আমার উট যে বাসার সামনে বসবে আমি ওই বাড়ির মেহমান। আর পুরো ঘর নয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে বসে গেলেন। নবীজি উঠালেন, আবার সামনে গেলেন, কিন্তু উঠার সামনে কাবার পেছনে বাড়ির সামনে বসে। আল্লাহ রাসূল বললেন, এই বাড়ি হবে আমার ঘর, এখান থেকে আমি তোমাদের মধ্যে থাকবো। পেয়ার হাজিরিন, ইয়াসরিবের সেই শহরটা আমার নবীর পায়ের ধুলি, আমার নবীর পায়ের ধুলি লাগার কারণে সেই শহর মদিনা হয়ে গেল। কি মর্যাদা এই মদিনা! রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ মদিনার দরজায় দুইজন ফেরেশতা রেখে দিয়েছে। এই ফেরেশতারা মদিনা শহরকে পাহারা দেয়। এই শহরে মহামারী ঢুকবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই মদিনায় দাজ্জালের ফিতনায় যে পড়বে সেই শেষ। ঈমান। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল মদিনাকে কালকি হাপড়ের সাথে তুলনা করেছেন। হাপড় যেভাবে ময়লা দূর করে দেয়, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো পাপী মদিনায় থাকে, ওই পাপীকেও মদিনা দূর করে দেয়। মদিনার ভিতর পাপ থাকবে না, মদিনার ভিতর থাকবে স্বচ্ছতা, মদিনার ভিতর থাকবে পরিচ্ছন্নতা, মদিনার ভিতর থাকবে পবিত্রতা। এই জন্য মদিনার আরেকটা নাম রাসূল বলেছেন তওবা, পবিত্র। পেয়ার হাজিরিন, আমার নবীর কদম লেগে মদিনা হয়ে গেল, নূরের শহর মদিনা হয়ে গেল, আল্লাহর হাবিবের মহব্বতের শহর। মা আয়েশা বলেন, হিজরত করে যখন নবীজি মদিনায় আসলেন, আল্লাহর হাবিবের সাথে মা আয়েশা বলেন, আমার বাবা আবু বকর ছিল, হযরত বেলাল ছিল। মদিনার নতুন হওয়া, আবু বকরের শরীরে জ্বর আসলো, বেলালের শরীরে জ্বর আসলো। আমি গিয়ে আল্লাহর হাবিবকে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
আপনি এই মদিনাকে আমার ভালোবাসার শহর বানায় দেন। যেভাবে আপনি আমার জন্য আমার জন্মভূমি মক্কাকে ভালোবাসার শহর বানিয়েছেন, আপনি মক্কার চেয়েও মদিনাকে আমার কাছে বেশি ভালোবাসার শহর বানায় দেন। নবীজি আরেক দোয়ায় হাদিসে এসেছে, নবীজি আরেকটা দোয়ায় বলেছে, আল্লাহ আপনি মদিনা, আপনি মক্কার চেয়ে মদিনাকে আমার কাছে ডবল ভালোবাসা বানায় দেন। সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, আল্লাহ রাসূল এই শহরে মৃত্যুবরণ করার আশা করতেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমরের দোয়া এসেছে, হযরত ওমর যখন দোয়া করতেন তখন হযরত ওমর দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি মদিনা ফল ফসল দিয়ে ভরে দেন, আর আমার রাসূলের মদিনার শহরে আমার মৃত্যু দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যারা হজে যায় তাদের উচিত মদিনায় মৃত্যু কামনা করা। আমার রাসূল দেখে সুবহানাল্লাহ, আমার রাসূলের জন্ম মক্কায়। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিবকে এখন আর আঘাত করার কেউ নাই। আমার নবী মক্কা বিজয়ের পর মক্কার মানুষের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ভাষণ দিলেন বিদায় করতে। বিশেষ করে রাসূলুল্লাহ যখন বিদায় হজ জীবনের শেষ হজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন। প্রিয় হাজিরিন, সবাই মনে করলেন মক্কার মানুষেরা রাসূলুল্লাহ নিজ ঘরের সন্তান নিজ ঘরে চলে এসেছে, হয়তো আর কোনদিন তিনি যাবেন না। কিন্তু আল্লাহর হাবিব যেই মক্কায় জন্ম নিলেন, রাসূলুল্লাহ বিকেল বেলা আসরের নামাজের পর শেষ আয়াত নাযিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেষ সময়ে তিনি যেহেতু মদিনাকে ভালোবেসে ফেলেছেন, মদিনার মানুষকে ভালোবেসে ফেলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আবার মদিনার দিকে রওনা হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলেন, আমি মদিনাকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক আমার শেষ সময়টা মদিনায় আমাকে কাটাবার তৌফিক দেন। এই জন্য আমি মদিনার ভালোবাসায় মদিনায় চলে যাচ্ছি। আমার রাসূল কিন্তু জন্ম মদিনায় থাকলেন না, থাকলেন কোথায়? মদিনায় থাকলেন। জীবনের শেষ নিঃশ্বাসটা তিনি মদিনার মাটিতেই দিলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারক রাখা হলো আমার নবীকে। আজ অবধি 1500 বছর হয়ে যাচ্ছে, আমার নবীজি মদিনার রওজা মুবারকে ঘুমিয়ে আছে। আমার নবীকে মদিনা থেকে সরাবার ষড়যন্ত্র হয়েছে। আজকে পশ্চিমা ইউরোপটা রহমতের নবীকে 557 ইসরিতে 1100 শতকের দিকে রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য দুইজনকে পাঠিয়েছে। ওই সময় মিশর আর সিরিয়ায় তুর্কি সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ শাসন করছেন। এই যে আমরা সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছি, সালাউদ্দিন আইয়ুবী এই খ্রিস্টানদের থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। তার এরপরে যখন মুসলমানরা বাইতুল মুকাদ্দাস হারিয়ে ফেললেন, আজ পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস উদ্ধার আর হলো না। সালাউদ্দিন আইয়ুবী, এই সালাউদ্দিন আইয়ুবীর অভিভাবক ছিলেন নুরউদ্দিন জহির। রাতের বেলা